আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আমরা পি ভ্যালু বা পরিসংখ্যানগত তাৎপর্যের ধারণা সম্পর্কে জানব। পি ভ্যালু শব্দটির পি এসেছে প্রবাবিলিটি বা সম্ভাবনা শব্দ থেকে। আমরা যদি এই উদাহরণটি দেখি, দুটি গ্রুপের মধ্যে তুলনা করার সময় একটি গ্রুপ ড্রাগ এ বা ওষুধ এ গ্রহণ করছে এবং অন্য গ্রুপটি ড্রাগ বি গ্রহণ করছে। আমরা যদি এই সংখ্যাগুলো লক্ষ্য করি, প্রথম গ্রুপের গড় সংখ্যা ৮৩ এবং দ্বিতীয় গ্রুপের গড় সংখ্যা ৮২। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই দুই গ্রুপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, হয়তো পার্থক্য আছে, কিন্তু প্রশ্ন হলো এই পার্থক্যটি কি তাৎপর্যপূর্ণ? আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যতক্ষণ না আমরা কিছু পরিসংখ্যানগত পদ্ধতি প্রয়োগ করি, যা এই প্রশ্নের উত্তর দেবে। এই পরীক্ষাগুলো দেখাবে যে এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ এবং বাস্তব কিনা। এই উদাহরণটি দেখার সময় এবং এই দুই ধরনের ওষুধের মধ্যে তুলনা করার সময় প্রথম গ্রুপে গড় ৮৩ এবং দ্বিতীয় গ্রুপে গড় ৭৮। প্রশ্নটি আবারও, দুই গ্রুপের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, দুই গ্রুপের মধ্যে পার্থক্য আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই পার্থক্যটি কি তাৎপর্যপূর্ণ? এই পার্থক্যটি কি বাস্তব? এবং এই ধরনের প্রশ্নের উত্তর দিতে হলে পরিসংখ্যানগত পরীক্ষা করতে হবে, যা আমাদের পি ভ্যালু বা সম্ভাবনা দেখাবে, এবং এটি আমাদের দেখাবে যে ফলাফলগুলো দৈবক্রমে না আসার সম্ভাবনা কতটুকু। এবং তিনটি গ্রুপের তুলনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যেখানে আমরা জানতে চাই কোন গ্রুপটি আলাদা এবং এই পার্থক্যটি বাস্তব কিনা। তাই পি ভ্যালু সংক্ষেপে বলতে গেলে গ্রুপগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে কি না তা নিয়ে আলোচনা করে, এবং যদি পার্থক্য থাকে তবে তা কি তাৎপর্যপূর্ণ? এটি কি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য? অন্য কথায়, পি ভ্যালু উত্তর দেয় যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কি না। হ্যাঁ, পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যটি গুরুত্বপূর্ণ কি না, এখান থেকেই পি ভ্যালু নির্ণয় করা প্রয়োজন। অন্য কথায়, এটি আমাদের প্রমাণ দেয় যে কোনো পার্থক্য আছে কি না, এবং এটি আমাদের প্রমাণ দেয় যে ফলাফলগুলো দৈবক্রমে আসেনি। ফলাফলগুলো দৈবক্রমে এসেছে কি না তা নির্ধারণ করার জন্য 0.05 পয়েন্টটিকে তুলনার মূল ভিত্তি হিসাবে বেছে নেওয়া হয়েছে। সুতরাং যদি সম্ভাবনার ফলাফল 0.05-এর বেশি হয়, উদাহরণস্বরূপ 0.4 বা 0.7, তবে ফলাফলগুলো দৈবক্রমে আসার সম্ভাবনা বেশি। দৈবক্রমে হওয়ার সম্ভাবনা বেশি হলে ফলাফলগুলোতে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য বা সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকবে না। অন্যদিকে যদি ফলাফল 0.05-এর কম হয়, তবে ফলাফলগুলো দৈবক্রমে আসার সম্ভাবনা খুবই কম। এবং যদি দৈব ঘটনার সম্ভাবনা খুব কম হয়, তবে ফলাফলটা দৈব কারণে হওয়ার সম্ভাবনা নেই। এর মানে হলো সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্য দৈব ঘটনার ফল ছিল না, তাই ফলাফলটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ, অথবা অন্য কথায় এর পরিসংখ্যানগত গুরুত্ব রয়েছে। এখন এই উদাহরণে সম্ভবত দুটো গ্রুপের মধ্যে পার্থক্য ৮৩ এবং ৮২ তেমন গুরুত্বপূর্ণ নয়। হ্যাঁ, সেখানে পার্থক্য আছে, কিন্তু আমরা যদি পরিসংখ্যানগত তাৎপর্যের মান দেখি, যা হলো 0.78, তাই সেখানে একটি পার্থক্য থাকার সম্ভাবনা দৈবক্রমে হওয়ার সম্ভাবনা বেশি। তাই ফলাফলের কোনো পরিসংখ্যানগত তাৎপর্য নেই, ফলাফলটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ নয়, কারণ এটি 0.05-এর চেয়ে বেশি ছিল, তাই সেখানে কোনো প্রকৃত পার্থক্য থাকার কোনো প্রমাণ নেই। অন্যদিকে অন্য উদাহরণে আমরা দেখি যে পরিসংখ্যানগত তাৎপর্যের মান 0.04, তাই এটি 0.05-এর চেয়ে কম। ফলাফলটি দৈবক্রমে হওয়ার সম্ভাবনা খুবই কম, তাই ফলাফলটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ। এবং দুটি গ্রুপের মধ্যে পার্থক্য থাকার প্রমাণ রয়েছে। আপনাদের ধন্যবাদ।